গাজীপুরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী পলাশ প্রধান সেই খবরগুলো রাখছেন। পলাশ, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই, সেখানকার অবস্থা দেখতে চাই, কি দেখছেন সেখানে? ইশরাক, এখন থেকে ঠিক 20 মিনিট আগে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে টঙ্গী কলেজ গেট এলাকা, সেখানে কিন্তু আসলে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করেছে পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। উভয় পাশে তারা অবরোধ করে বিক্ষোভ করছে। তারা বলছে যারা অপরাধী রয়েছে সিসি ক্যামেরা থেকে যেইভাবে শনাক্ত করা হয়, দ্রুত যেন তাদেরকে গ্রেপ্তারের আওতা করা হয়, এই বিষয় নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমি যদি একটু তাদের চিত্রটি একটু দেখাই, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং রাজপথ রাজপথ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। অর্থাৎ তারা বলছে তাদের যে তাদের যে বিক্ষোভটি, এটি হচ্ছে যখনই আসলে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে যখন তারা আসলে খবর পেয়েছে, হাদির সর্বশেষ খবর, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এনসিপির যে নেতাকর্মী রয়েছে গাজীপুর মহানগরের টঙ্গী অংশে, তারা কিন্তু মহাসড়কে নেমে বিভিন্নভাবে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশে কিন্তু তারা কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ করছে। তারা বলছে যে তাদের যে আজকের যে বিক্ষোভটি এটি আসলে চলমান থাকবে। তারা বলছে যে তাদের যে স্লোগানে যে বলছিল যে অপরাধীদেরকে যতক্ষণ পর্যন্ত আসলে গ্রেপ্তার করা না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই তারা আন্দোলন করবে। আমরা এখানে এনসিপি নেতাকর্মী রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এরপরে কর্মসূচি আছে কিনা তাদের। এই যে আজকে তো মহাসড়ক অবরোধের বিক্ষোভ করছেন, এরপর কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা আজকে গাজীপুরের বিভিন্ন স্পটে ছাত্র জনতা রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি করতেছে। আগামীকালকে আমরা হয়তো সর্বদলীয় ভাবে গাজীপুরে একটি প্রোগ্রাম করতে পারি। অলরেডি আমাদের আলোচনা চলতেছে, যখন আমরা এটা ঘোষণা করব, আমরা কিছুক্ষণ পরে এই বিষয়টা ঘোষণা করব। তারা কিন্তু আজকে তাৎক্ষণিকভাবে যে মেসেজটি, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এক হাদিকে তারা হারিয়েছে, কিন্তু লক্ষ হাদি ঘরে ঘরে, অর্থাৎ তারা তারা বলছে ঠিক তাদের যে এই আন্দোলন এটি আসলে কখন নাগাদে আসলে শেষ হবে এটি কিন্তু আসলে নিশ্চিত। তারা বলছে এখনো পর্যন্ত তাদের ঊর্ধ্বতন যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তাদের কাছে এখনো পর্যন্ত আসলে সর্বশেষ তথ্য পানি, যে কারণে তারা বলছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় সড়কে বন্ধ করে তারা এই বিক্ষোভটি করছে। আমি যদি বিক্ষোভের যে সর্বশেষ তথ্য সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 7 কিলোমিটার অধিক কিন্তু আসলে উভয় পাশে ঢাকা এবং গাজীপুরমুখী যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আপনার ট্রাফিক এবং থানা পুলিশের সাথে কথা বলছি, তারা বলছে যে যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন। এখানে যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে যদি মহাসড়ক থেকে